প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি রেসিপি, ক্যাপাচিনো কফি। আমরা অনেকেই খুবই চড়া দামে এটি রেস্টুরেন্টে খেয়ে থাকি। ঘরেই কিভাবে খুবই কম খরচে ও অল্প সময়ে এটি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে তৈরি করা এই ক্যাপাচিনো কফি কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই ক্যাপাচিনো কফি বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। এই কফি বানাতে আমার এখানে লাগবে কফি 4 টেবিল চামচ, আমি নেসক্যাফের কফিটা ইউজ করেছি। চিনি নিয়েছি 4 টেবিল চামচ, পানি 3 টেবিল চামচ। আমি এখানে দুধ নিয়েছি 2 কাপ। প্রথমেই আমি দুধটা একটা প্যানে ঢেলে নেব এবং চুলায় বসিয়ে দেব। একটা বলক উঠে গেলে চুলার আঁচটা কমিয়ে রাখব। এবার আমি কফিটা মিক্স করতে চলে যাব। এরপর আমি কফি আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব পানি। এরপর এই 3টি উপকরণ একসাথে মিশিয়ে একটা চা চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব। 2-3 মিনিট পর দেখব এটার রং অনেকটাই হালকা হয়ে গেছে। আমি এটা আরও 10 মিনিট একইভাবে নাড়তে থাকব। 10 মিনিট পর দেখবেন কফির মিশ্রণের কালারটা একদমই হালকা হয়ে গেছে। আসলে আপনারা এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা একদম আঠালো না হয়ে যায়। এক একজনের এক এক রকম সময় লাগতে পারে। পরবর্তীতে আমি অবশ্য একটা নর্মাল হ্যান্ড বিটার ব্যবহার করেছি, এতেও খুব সহজেই বিট করা যায়। আপনাদের সবার সুবিধার্থে আমি এটা হাত দিয়ে মিক্সড করলাম। আমি কীভাবে ইলেকট্রিক বিটার দিয়ে এই ক্যাপাচিনো কফির মিশ্রণটা তৈরি করে সংরক্ষণ করা যাবে সেই প্রসেসটাও দেখাবো। আমি এখানে সেম উপকরণ নিয়ে নিব। এরপর আমি এই 3টি উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ইলেকট্রিক বিটারের হাই স্পিডে বিট করব। আমার এই মিশ্রণটা তৈরি করতে মাত্র 3 মিনিট সময় লেগেছে। ইলেকট্রিক বিটার দিয়ে এই কফির মিশ্রণটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এটা হচ্ছে আমার হ্যান্ড বিটার দিয়ে তৈরি করা মিশ্রণ, আর এটা হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করা মিশ্রণ। এবার আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিব এবং আমার কফিটা সংরক্ষণ করব। অনেকটাই কফি আমার এখানে বেশি হবে, সেটাই আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব 7 দিন পর্যন্ত। আপনারা অবশ্যই এয়ারটাইট বক্স নিয়ে নেবেন। এবার আমি কফি বানাতে চলে যাব। আমি দুধটাকে আরও একবার ফুটিয়ে নিব। এরপর চুলার আঁচ একদম কমিয়ে দিব। একটা হ্যান্ড বিটারের সাহায্যে দুধটা ভালোভাবে নেড়ে ফেনা তুলে নেব। আমি 2টা কাপ নিয়ে নিব। এরপর প্রতিটা কাপে 2 চা চামচ পরিমাণ করে কফির মিশ্রণ নিয়ে নিব। আমি কফির মিশ্রণটা নিয়ে নিলাম এবং ফেনা ওঠা দুধটা একটু উপর দিক থেকে আস্তে আস্তে কাপে ঢালব। অবশ্যই এই কাজটা খুব সাবধানে করতে হবে। এখন আমি এই কফির মিশ্রণটা দুধের সাথে মিক্সড করে নেব। অবশ্যই এই কাজটি আস্তে আস্তে করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমি আমার মতো করে রেডি করে নিলাম। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ও লোভনীয় রেসিপি ক্যাপাচিনো কফি।
যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমার নতুন কোনো রেসিপি আপলোড দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।